হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সকালবেলা যখন আমাদের মাননীয় অর্থমন্ত্রী তিনি বাজেট পড়ে শোনাচ্ছিলেন, তখন যেরকম যে আপডেট আসছিল, বিশেষ করে ইম্পর্টেন্ট আপডেটগুলো আমি আপনাদের কাছে পরপর শেয়ারও করছিলাম। সেটা হতে পারে অন্নপূর্ণা যোজনা বা ডিএ বৃদ্ধি বা আইসিডিএস যারা রয়েছে তাদের যে মাইনে বা স্যালারি বৃদ্ধি, এবং তার সাথে যুবশক্তিরও একটা আপডেট শেয়ার করেছিলাম, অর্থাৎ ভরসা কার্ড যেটা বর্তমানে। এবং সেখানে মাননীয় অর্থমন্ত্রী তিনি যেটা জানিয়েছিলেন যে আজকে যারা গ্র্যাজুয়েট আছে, বেকার রয়েছে, এবং যাদের 21 থেকে 45-এর মধ্যে বয়স আছে, এবং যাদের ফ্যামিলি ইনকাম রয়েছে 1 লাখ টাকার মধ্যে বছরে, তারা পাচ্ছে 3000। অন্যদিকে আজকে বাকিরা পাচ্ছে 2000 করে। এবং সেখানেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিককে আলাদা করে স্ল্যাবে ভাগ না করে বলা আছে 2000। মানে এরকম ব্যাপার নেই মাধ্যমিকরা 1000, উচ্চ মাধ্যমিক হলে 2000, সেখানে আছে টোটাল 2000। তো ঠিক আছে, এই নিয়ে কোনো কনফিউশন নেই। কিন্তু কনফিউশন আছে একটা বক্তব্যে, সেটা হচ্ছে তিনি যেটা জানিয়েছিলেন, তিনি বলেছিলেন যে বছরে ইনকাম হতে হবে 1 লক্ষ টাকা। তার পরবর্তীতে প্রেস কনফারেন্স করে মাননীয় মুখ্যমন্ত্রী, পাশে বসেছিলেন অর্থমন্ত্রী নিজে। সেখানে কিন্তু তিনি আজকে হিন্দিতে যখন পুরো ব্যাপারটা বলছিলেন, এবং সেই সময় তিনি জানালেন যে যারা ইনকাম ট্যাক্স দেয় তারা হচ্ছে এর মধ্যে আসবে না যুবশক্তিতে, অর্থাৎ মাসে 1 লাখ, বছরে 1 লাখ নয়। মানে 12 লাখ টাকা অবধি আমরা জানি যে বর্তমানে যে আমাদের ইনকাম ট্যাক্সের রয়েছে স্ল্যাব, এবং সেখানে গিয়ে তার ফলে অর্থমন্ত্রীর বক্তব্য এলো বছরে 1 লাখ, এবং মুখ্যমন্ত্রীর বক্তব্য এলো মাসে 1 লাখ। তাহলে এই নিয়ে আমি তো অনেক রকমের প্রচুর কমেন্ট পাচ্ছি আপনাদের থেকে, যে ঠিকঠাক করে না ইনফরমেশন নিয়ে কেন ভিডিও বানাচ্ছেন, সমস্ত কিছুই পাচ্ছি। তো এর পুরো ব্যাপারটা যাচাই করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যেটা ছিল হচ্ছে ডকুমেন্টেশন। দেখুন, ডকুমেন্টেশনের ওপর তো কিছু হয় না, মেবি কোথাও না কোথাও থেকে একটা কনফিউশন তৈরি হয়েছে, এবং এটা গভর্নমেন্টের থেকে হয়েছে, গভর্নমেন্টই ঠিক করবে। কারণ ডকুমেন্টেশন যেটা বলছিলাম, যে যুবশক্তিতে কত লাখ টাকা অবধি আজকে বছরে ফ্যামিলি ইনকামে সুবিধা দেওয়া হচ্ছে, কারা কারা রয়েছে, তার জন্য সোজা চলে গেলাম ফাইন্যান্স ডিপার্টমেন্ট। ফাইন্যান্স ডিপার্টমেন্ট মানে অফিসিয়াল বা ফিজিক্যালি যায়নি, অনলাইনেই গেছি। আপনারাও এখন বাড়িতে বসে ফাইন্যান্স ডিপার্টমেন্টের ওয়েবসাইট ওপেন করতে পারেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট, এবং এখানে চলে আসলে দেখবেন এই যে বেঙ্গলি স্পিচ, ইংলিশ স্পিচ রয়েছে, সেটা ডাউনলোড করে নিন। তো আমিও ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরবর্তীতে ঠিক তার ফার্স্ট পেজটা এরকম দেখতে হয়, এই যে স্ক্রিন দেখতে পাচ্ছেন। এর আমি চলে এলাম 23 নম্বর পাতাতে, যেখানে আজকের এই যুবশক্তি বা ভরসা কার্ড নিয়ে লেখা রয়েছে। সেখানে কি লেখা রয়েছে, অর্থাৎ ফাইন্যান্স ডিপার্টমেন্টের যে অফিসিয়ালভাবে তাই যে স্পিচ 2026 সালে বাজেটে দেওয়া হয়েছে, যেটা অর্থমন্ত্রী বলেছিলেন, সেই স্পিচটা কি চলুন দেখি, স্ক্রিনেও রয়েছে। 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্যে অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। এবং এখানে যুবক যুবতী সবাই চলে আসছে, যেটা আমরা জানি অক্টোবর 2026 থেকে শুরু হচ্ছে ভরসা কার্ড। এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য মাসে 3000 টাকা, অন্যদের মাসে 2000 টাকা করে ভাতা দেওয়া হবে। এই কর্মসূচি যে সকল পরিবারের আয় বছরে 1 লাখ টাকার কম, এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, সেই সব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ এক্ষেত্রে যেটা জানানো হচ্ছে, এই স্পিচ বাজেটে রয়েছে এটা 1 লক্ষ টাকা। মেবি এটা প্রিন্টিং মিস্টেক হতে পারে, মেবি এটা 1 লক্ষ না 12 লক্ষ টাকা হতে পারে, বাট সেটা বর্তমানে কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে বক্তব্যটা এসে আমরা যদি সেটাকে ধরে চলি, তাহলে সেই বক্তব্যটাই আমাদের কাছে একদম ঠিকঠাক লাগবে, কারণ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের প্রধান। আবার অন্যদিকে অর্থমন্ত্রী বা ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে যে স্পিচ আপলোড করা হয়েছে অফিসিয়ালভাবে, সেখানে যদি দেখি সেখানে রয়েছে 1 লক্ষ টাকা। তার ফলে কে ঠিক কে বেঠিক আমরা জানি না, এবং আমরা জানতেও যাই না। আমরা আশা করছি, প্রার্থনা করছি যেন মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটাই হয়, কারণ এখন 1 লক্ষ টাকা মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কোথাও রাখা হয় না। তো মানে প্রধানমন্ত্রীর কিছু কিছু স্কিম আছে, বয়স্ক ভাতা বা কিছু কিছু স্কিম, সেই সমস্ত স্কিমগুলোতে 1 লক্ষ টাকার একটা কতগুলো ব্যাপার থাকে, বাকি সব জায়গাতে 2.5 লাখ 3 লাখ, বা সবথেকে বড় কথা ইডব্লিউএস ক্যাটাগরিও আসে না 1 লক্ষর মধ্যে। তো তার জন্যই আমার মনে হয় এটা 12 লাখই হবে। বাট যেহেতু আজকের অর্থমন্ত্রী নিজে বলেছেন, এবং যেহেতু তাদের স্পিচে এটা রয়েছে, তাই আমি আপনাদের শেয়ার করলাম, এবং এটাও প্রার্থনা করছি যেন এটা 12 লাখই হয়। তাই আমাকে কিছু ভুলভাল বলা মানে আলটিমেটলি মুখ্যমন্ত্রী বক্তব্যটা শেয়ার করে দিলাম তোমাদের কাছে।
আর অর্থমন্ত্রী বক্তব্য শেয়ার করেছি, ফাইন্যান্স ডিপার্টমেন্টের অফিসিয়াল বক্তব্য যেটা সেটাও তোমাদেরকে শেয়ার করেছি। প্রার্থনা করব যেন এটা প্রিন্টিং মিস্টেক হয়, খুব খুশি হবো। তাহলে অনেক স্টুডেন্টসরা মানে অনেক বেকার যুবতীরা তারা আবেদন করতে পারবে, এবং পরবর্তীতে রাজ্য সরকারেরই দায়িত্ব এটা রেকটিফিকেশন করা এবং এটা নিয়ে ক্লিয়ারেন্স আসা। সব থেকে ভালো হয় যেটা যুবশক্তির নোটিফিকেশান যত শীঘ্র সম্ভব সেটাকে নিয়ে আসা। ভালো থাকবেন সবাই, আশা করি ক্লিয়ার করতে পেরেছি, অন্তত যারা আমাকে অনেক কিছু বলেছেন, অনেক কিছু শুনেছি কমেন্ট সেকশানে। আশা করি এবার একটু ভালো কমেন্ট পাবো। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।